ভালো হয়েছে। খেয়ে মজা লাগলো ভীষণ, খুব ভালো হয়েছে। সাপোর্ট করো যেন আরো সামনে এগিয়ে যেতে পারে, ভালো ভালো রান্না করে আমাদের দিয়েছি। যা বম্মাইছি ওই। A few moments later. হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে 11টা আর আমি রান্নাঘরে ঢুকেছি সকাল 9টায়, ঠিক আছে। তো নিজে যেটুকু মানে নিজে একটু কাটাকুটি করে রান্নাটা বসিয়েছি, আর এদিকে হচ্ছে মা কাটাকুটি করছে। তো আজকে হচ্ছে অনেক আয়োজন, রান্নাবান্নার অনেক কিছু রান্না হচ্ছে, বুঝছো। যে কালকে ভিডিওতে বললাম না সবাই আসবে, এর জন্য আজকে অনেক কিছু রান্নাবান্না হচ্ছে। তো চলো, আমি দুটো রান্না আমার প্রায় হয়ে গেছে, দুটো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে হচ্ছে ডাল, ভেজ ডাল হচ্ছে, আর এদিকে হচ্ছে আমের খেজুরের মানে কিশমিশ কাজু বাদাম দিয়ে চাটনি, ঠিক আছে। এদিকে হচ্ছে মা কাটাকাটি করছে। আরে এই যে ওর মধ্যেই দাও না, নাহলে কালো হয়ে যাবে। সে ওর মধ্যেই থাক, আমি করে নেবো, আমি জানি তুমি জলের মধ্যে চুবিয়ে রাখো, ঠিক আছে। এই হচ্ছে এখন কাটাকুটি চলছে। রান্নাঘরের অবস্থা দেখো, ছড়িয়ে বড়িয়ে নিয়েছি পুরো রান্না করতে করতে। তো ফাইনাল রান্নাটা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। শেয়ার করলেই মার দিবা না কি বললে? তো আমার আমের চাটনিও হয়ে গেছে, দেখো আমের চাটনিটাও হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। ডালটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। তারপরে বসাবো হচ্ছে ধোকা। তো আজকে কী কী আইটেম হচ্ছে? আইটেম হচ্ছে তোমার ভেজ ডাল, ধোকা। হ্যাঁ না, আজকে আমার জন্মদিন না গো, আজকে আমার জন্মদিন না, আজকে বাড়িতে অতিথি আসবে, তার জন্য এত রান্নাবান্না হচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার চাটনি হলো, 3 ধোকা হলো। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার মাটন, তারপরে হচ্ছে রাইস, মানে পোলাও আর কি, পোলাও পোলাও টাইপের ওরকম করবো, ঠিক আছে। তো এতগুলো রান্নাবান্না হচ্ছে, 10টায় ঢুকেছি, সবে 2টো হয়েছে, এখনও দেখি কত দূর কী হয়, ঠিক আছে। তারপরে পাঁপড় মিষ্টি মিষ্টি তো আছেই, তো সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো রান্না করতে থাকে, এটা নামিয়ে দিই, তারপরে আসছি, ঠিক আছে। বন্ধুরা এখন বাজে 11:30, আর এই যে ধোকাটা এখন হচ্ছে বসিয়েছি, সবে কষানো হচ্ছে ধোকাটা, আর ধোকাটা ভেজে দিয়েছি, কারণ এগুলো করতে না অনেকটা সময় লাগে, জানো তো। এই ধোকাটা ভেজে করতে তো সব কিছু সময় শেয়ার করতে পারিনি, বুঝেছি, কারণ এটা করতে অনেক সময় লেগে যায়। তো এখন এই ধোকাটা হবে, তারপরে এখনও বাকি 11:30 বাজে, জানি না কত দূর কী করতে পারবো। এখনও 2টো আইটেম বাকি আছে, 2টো কি 3টে, তারপরে তো গোছাগুছি, স্যালাড। আমি এত তাড়াতাড়ি করতে সব কিছু, আমার তো কালকের থেকে টেনশন হচ্ছিলো যে এত রান্না আমি করবো কী করে, এত রান্না করবো কী করে। এই একটা একটা করে করছি, কারণ আমি পাচ্ছি না। মাংসটা কষিয়ে দিয়ে তারপরে অন্যদিকে মানে করবো, দেখি আগে ধোকাটা হয়ে যাক, তারপরে দেখছি কী করা যায়। প্রায় এখন বাজে 2টো। তো এখন আমি পোলাও নিয়ে বসে পড়েছি, আর এদিকে হচ্ছে পোলাওটা হচ্ছে, আর এদিকে অন্যদিকে হচ্ছে গ্যাসে খাসির মাংসটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে ওদিকে মাংসটা হোক আর এদিকে আমি পোলাওটা ততক্ষণ মিক্সড করে নিই। যেহেতু দেখো এই মানে রাইসটা মানে ফ্রায়েড রাইসটা হচ্ছে পোলাওর মতন করবে, এটা পোলাও বলতে পারো। আর হচ্ছে আমি এইভাবেই করেছি, জানি না তোমরা কে কীভাবে করো, আমাকে অবশ্যই জানিও। তো আমি এইভাবেই নিয়েছি, তো আমার একটু হাতটা পুড়ে গেছিলো জানো, এখানে প্রচুর ছ্যাঁকা খেয়েছিলাম। তো তারপরে আত্মীয় স্বজনরাও কিন্তু চলে এসছে, তো আত্মীয় স্বজনরা কে কে এসছে অবশ্যই কিন্তু তোমরা আজকেই দেখতে পারবে, ঠিক আছে। তো আমি এদিকে পোলাও করছিলাম, আর তারপরে চলে আসলাম রান্নাঘরে মাংস করতে। তার মধ্যে মা, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, তারপরে ভাইয়ের শাশুড়ি সবাই কিন্তু চলে এসছে। আজ তখনও পর্যন্ত আমার মাংস ফুটছে। তো
তো চলো এবার হচ্ছে ওদের এক এক করে আমি খেতে দেবো। তার আগে দেখাই তোমাদেরকে যে কি কি রান্না হচ্ছে। এই যে এখানে হচ্ছে ডাল আর চাটনি, তারপরে হয়েছিল পাঁপড়, তারপরে হয়েছিল আর কি কোপ্তার তরকারি। হ্যাঁ, তো তারপরে ছিল আলু বাদাম দিয়ে একটা ভুজিয়া, আর এই যে পোলাও। দেখছো এতগুলো রান্না হয়ে গেল। তারপরে এই যে ওরা এসছে, ওদেরকে আমি খেতেও দিয়ে দিয়েছি। কিরকম হবে? হ্যাঁ, এবার রিভিউ দে কেমন হয়েছে। মাংস ভাত খাবার খুব ভালো হয়েছে। তুমি বলে কেমন হয়েছে? দেখ জীবনে ভালো কথা বলে না। বাবা কেমন হয়েছে? বাবা খাবার কেমন হয়েছে? ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ, তো খাওয়ার পরে আমি তো সময় পাচ্ছি না তোমাদের যে ভিডিও করবো। বলো। রান্না করেছো, হুম, খেয়ে মজা লাগলো ভীষণ, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাসি কিছু বললো না, তুমি বলো। দারুণ টেস্টি, এত ভালো ভালো রান্না করতে পারে ও। তোমরা সবাই ওকে মানে সাপোর্ট করো যেন আরো সামনে এগিয়ে যেতে পারে, ভালো ভালো রান্না করে আমাদের খাওয়াতে পারে। হ্যাঁ একদম একদম ঠিক বলেছো। আর তোমাদের কেমন লাগলো? ফাটাফাটি হয়েছে। তুমি বলো এবার তোমার কেমন লেগেছে? দারুণ বলতে গিয়ে হেসে গড়াগড়ি দেবে। খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়ে পড়েছিলাম মাঠে সবাইকে নিয়ে ঘুরতে। তার মধ্যে দেখো হচ্ছে ভাই আর ভাইয়ের মেয়ে এখানে হচ্ছে বদমাইশি করছে, তো সবাই মিলে একটু বেরোলাম। কোন গাছটা? কোন গাছটা? হয়েছে পেয়ারা, জানি আমি। ওই ওই এই গাছে পেয়ারা আছে, যাও এই গাছে। ওটা কষ্ট, ওটা পারলে আবার গালাগালি করবে না না, গালাগালি করবে না, যাও। তাহলে লোকের বাড়ি এসে আবার চুরি করছি। আমরা তোমার কি হয়েছে বলে যাবো। এটা নেই, পেয়ারা নেই। দেখো ফাঁকে কষ্ট। চল দেখো না কেমন বালি বালি উঠে গেছে, দেখেছো গাছের গোড়া, দেখেছো কেমন? এগুলো গোড়া এরকম একটু বানায় লোকে। পটি আছে পেছনে, এখানে সরে আয়। এইটাই পটি নেই, ওই ওই ছাদটাই আছে। নিতে পারবো না, তুমি আমাকে ছোট ছোট দেবে। আচ্ছা, তারপরে কি আলাদা আলাদা ফুল হয়? এই দেখ একটা গাছে দুটো, দেখেছিস কটা ফুল হয়েছে? হ্যাঁ দেখ, ওটাও এই এটা কি একটা গাছে দুটো? হ্যাঁ আমি ওটাই, ও মা, তাই তো না, আমি দেখিনি তো। ওটার কথাই আমি বলছিলাম, ওটা অনেক পুরনো গাছ। আগে ওরা গাছ বাছাই করুক। তাহলে বড্ড বেশি জল হয়ে গেছে। আর একটা ফুল যা ফুটবে না। এটা সাদা দাও না গো, সাদা আছে? এটা সাদা কুড়ি এসেছে তাও কালো, হ্যাঁ কিন্তু ফুটে ফুটে আস্তে আস্তে লাল হয়ে যায়। এই মিছরি
তো মাসি হচ্ছে আমার ব্লগে গাছ দেখেছিল আর সেই গাছ থেকে পাগল হয়ে গেছে। তো আমাদের বাড়িতে এসেই বলছে আগে কিন্তু গাছ দিতে হবে। তো মাসিকে এখানে কয়েকটা গাছ বেছে বেছে দেওয়া হচ্ছে। তো আমাদের ছাদে প্রচুর গাছ আছে, তো যেহেতু আগে কৃষ মানে গাছগুলো বিক্রি করতো, তো এখন তো আর কৃষের শরীর খারাপ, গাছগুলো বিক্রি করতে পারে না। তো আমিও বললাম যতগুলো পারো তোমরা নিয়ে যাও। লাগা দিয়েছি যা বম্মাইছি। ওই দে ওদের তোর টোটো চলে এসেছে, তোর টোটো চলে এসেছে। টাটা। হ্যাঁ অনেকক্ষণ থাকবো না, নিয়ে যেতে হবে। হ্যাঁ টাটা মাসি, টাটা, আসবে আবার। ওই বাবা কি করছে। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে 8টা। কতক্ষণ পরে আবার আসলাম। মা ভাই ওরা সব চলে গেল। তো দেখতেই তো পেরেছো কে কে এসেছিল, সবাই চলে গেল। আর তারপরে যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, চলছিল না গো, কোমরটা একটু টান না করতে পারলে একদম ভালো লাগছিল না, খুব কষ্ট হচ্ছিল। মাথাটাও, মাথার মধ্যে পুরো দপদপ করছে, মানে সেইভাবে মাথাটাও আসাতে পারিনি। তো এখন এই খোপা বেঁধে চলে এসেছি আবার রান্না করে। আর আজকে এত কিছু রান্না করে তোমাদেরকে দেখালাম, অথচ মানে সেইভাবে ভিডিওই করতে পারিনি, বুঝেছো। সবাইকে খেতে দেবো, বেলা হয়ে গেছে, এত তাড়াহুড়োর চোটে আর সেইভাবে দেখাতে পারিনি। তো মাটনটাও তোমাদেরকে দেখাইনি। তো এখন একটুখানি মাটন আছে, সেটা গরম করেছি, সেটা দেখায়। দেখো এখানে মটনের কালারটা শুধু দেখো, কিন্তু কিচ্ছু করতে পারলাম না আজকে, দেখাতেই পারলাম না মটনটা তোমাদেরকে ভালো করে। তো দেখো রান্নাঘরে এখন এই ছড়ানো ছিটানো আছে, এগুলো হচ্ছে গোছাবো। গোছানোর জন্যই এগুলো গুছিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে শান্তি। এগুলো গুছিয়ে টুছিয়ে আবার ফ্রিজে তুলতে হবে, তারপরে শান্তি। মানে যে রান্না করে না তার আর ঠিকঠাক খাওয়া হয় না। আমি চাটনি খাইনি, পাঁপড় খাইনি, এখন আবার একটু একটা পাঁপড় খেলাম, আর চাটনিও টেস্ট করে দেখিনি। আর আমার না খুব কষ্ট হয়ে যায় জানো তো, যে মানে রান্না ঠান্না করে যে বসে খেতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। একটু ঠান্ডা মাথা হবে, কিন্তু অনেকটা বেলা গেছে, 4টার সময় খেয়েছি আমি। আর আমার খাওয়াটাও শেষ করে নিয়ে আপনাদেরকে দেখো চোখ মুখ কেমন হয়ে গেছে। তো চলো ওগুলো গোছাই, তারপরে এই কদিন ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, ঠিক আছে। এক এক সময় এক এক রকম হয়, সব রকম তো ভিডিও এক হয় না, তাই না। তো এখন কি খাচ্ছে আর আমি বসে বসে তোমাদের সাথে গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা এখন এইগুলো গোছাবো, এক নিঃশ্বাসে সব গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি। এখন 11টা বাজে আর আমি একটুখানি কোপ্তা নিলাম আর একটু রাইস নিলাম। বন্ধুরা এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে, তো এবার হচ্ছে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। তো ভিডিও এডিট করলাম, করে এখন শোবো। কালকে একটু সকালবেলা দেরি করেই উঠবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।